الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সূরা কোরআনে কারীমের একটি ছোট সূরা। রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর পরস্পরে একজন আরেকজনকে ভালো কাজের, সৎ কাজের, হক কাজের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর পরস্পরে সবর, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই হচ্ছে তার অর্থ। এবারে ব্যাখ্যা সংক্ষিপ্তকারে। ওয়াল আসর, ওয়াও হচ্ছে কসমিয়া, তাহলে আসরের কসম। আমরা সাধারণত আল আসর বলতে মনে করি ওই যে আসরের সময় হয়, একটা সময় আছে না দিনের, তাই মনে করি আমরা আল আসর। এজন্য এর একটা ব্যাখ্যা হচ্ছে আল আসরের, ওই আসরের সময়ের কসম। আর আরেকটা ব্যাখ্যা সাধারণত প্রসিদ্ধ উক্তি মুফাসসিরিনদের, ব্যাখ্যাকারদের, আল আসর মানে জমানা, যুগ, কাল, সময়। তাহলে সময়ের কসম সাধারণত। আর আল আসর যদি বলা হয় আসরের ওয়াক্ত, তাহলে নির্ধারিত ওয়াক্তের কসম। তাহলে একটা আরেকটাকে বাদ দেওয়া যায় না। জমানার কসম হতে পারে, সাধারণত সময়ের কসম হতে পারে, আর আল আসর আসরের সময়েরও কসম হতে পারে। এবারে কথা হলো, আল্লাহ জমানার কসম কেন খেলেন? জমানার গুরুত্ব বেশি, অন্যদিকে আসরের ওয়াক্তের গুরুত্ব বেশি। এজন্য রব্বুল আলামিন যেসব বস্তুর কসম খেয়েছেন কোরআনে কারীমে, ওগুলি এইসব বস্তুর গুরুত্ব বোঝাবার জন্য। ওয়াল আসর জমানা, সময়, আয়ু। আমি আমার যে জমানা নিয়ে এসছি বা যে সময় নিয়ে এসছি, গোটা জিন্দেগি, কতদিনের জিন্দেগি হিসাব করে দেখলে দেখা যায় অল্প কিছু দিনের জিন্দেগি। তাই আমার হিসাবে আমার জমানা, আর সাধারণত জমানা হিসেবে জমানা। এই যে জমানা, এই যে যুগ, এর গুরুত্ব রয়েছে। আমার যে সময় যাচ্ছে ওই সময় আবার আসবে না ফিরে। যৌবনকাল চলে যাচ্ছে, আবার ফিরে আসবে না যৌবনকাল। আগে ছিল 12 বছর বয়স, পরে হলো 13, পরে 15, পরে হয়ে গেছে 20, হয়ে গেল পরে 25, হয়ে গেল পরে 30, হয়ে গেল পরে এরকম করে 35, হয়ে গেছে 40। বাবারে বাবারে 40 হয়ে গেছে। দেখলেন সময়টা কিরকম যাচ্ছে? কিন্তু আমরা তো মনে করি যত সময় যাচ্ছে তত বড় হচ্ছি। খেয়াল করে দেখি, যত সময় যাচ্ছে তত ছোট হচ্ছি, বড় হচ্ছে না। কারণ আমার গোটা যে আয়ু রয়েছে, তার সেই আয়ু থেকে কমছে।
কিন্তু বড় বলা হয় এইদিকে যা গেছে ওই হিসেবে, কিন্তু সামনের দিক দিয়ে হিসাব করলে হবে আমরা হব কি আমরা ছোট। আল্লাহ আমাদের হেফাজত করুন। বুঝে আসে না? তাই যত সময় বাড়ে তত দেখা যায় লোভ বাড়ে, যত সময় বাড়ে তত লালসা বাড়ে, যত সময় বাড়ে তত দুনিয়ার লোভ লালসা ধন কামাইয়ের প্রতি মহব্বত সৃষ্টি হয় বেশি। সত্য না মিথ্যা বলেন তো? ইয়া আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ। ওয়াল নাস, বাকি আসরের সময়, আসরের ওয়াক্তের খুব ফজিলত বা খুব গুরুত্ব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি আসরের সালাত পরিত্যাগ করে তাহলে তার আমল নষ্ট হয়ে গেল। অন্য রিওয়ায়াতে এসেছে, কেউ যদি আসরের সালাত ছেড়ে দেয় তাহলে যেমন তার পরিবার পরিজন আত্মীয়স্বজন ধন সম্পদ সব তার ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসরের গুরুত্ব বেশি। রব বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, গুরুত্ব দিয়ে আদায় করো, আর বিশেষ করে মধ্যবর্তী সালাতের। এই মধ্যবর্তী সালাত বলতে কি? আসর। এই আল্লাহ সালাতুল মুস্তা এর বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু সঠিক ব্যাখ্যা হচ্ছে আল আসর। সুবহানাল্লাহ। তাই ওয়াল আসর রয়ে গেল আরেকটি কথা, জামানা হচ্ছে সৃষ্টি। রব্বুল আলামিন সৃষ্টির কসম খেয়েছেন। আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনথা। রব্বুল আলামিন সৃষ্টির কসম খেয়েছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সবই কসম। তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পাহাড়ের কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাতের কসম। এগুলো সৃষ্টি কিনা? আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা চান তাই করেন। আল্লাহর উপর তো কেউ বিধান জারি করার মতো নাই, আছে নাকি? আল্লাহ খেয়েছেন, ওটা আল্লাহর ইচ্ছা দিন। কিন্তু রব্বুল আলামিন মুমিনদের উপর গায়রুল্লাহর নামে কসম খাওয়াকে হারাম করে দিয়েছেন। কেন? সহিহ তিরমিজি, সহিহ ইবনে হিব্বান সহ বিভিন্ন কিতাবে, মুসনাদে ইমাম আহমদে একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায় তাহলে সে কুফরি করলো কিংবা শিরিক করলো। এই হচ্ছে এক ফর্ম। অন্য ফর্মে এসছে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে আল্লাহ ছাড়া অন্যের কসম হলো সে কি করলো? শিরক করলো। তাই আমাদের জন্য কোনো সৃষ্টির কসম খাওয়া জায়েজ না। কোন সৃষ্টি, চাই আল্লাহর আরশের কসম, চাই লৌহের কসম, চাই কুরসির কসম, চাই কাবার কসম, চাই মসজিদের কসম কসম, অথবা আল্লাহর নবীর কসম, অথবা কোনো ভালো ব্যক্তির কসম, লা, কোনো সৃষ্টির কসম খাওয়া মানুষের জন্য জায়েজ না। বরং কি এটা বলেন আপনারা? কি বললাম? শিরক। কি হবে? শিরক। যদি এমনি থেকেই মুক্তি এসে যায়, ওর প্রতি সম্মান প্রদর্শন উদ্দেশ্য না, ওকে ইজ্জত দেওয়া উদ্দেশ্য যদি না হয়, এমনিতেই এটা হবে ছোট শিরক। আর যদি ওর ইজ্জতকে সামনে রেখে কসম খায় তাহলে এটা হবে বড় শিরক। এর মাধ্যমে মানুষ দিন থেকে খারিজ হয়ে যাবে। তাই আমি বলি, শাসনতন্ত্রের কসম খাওয়া জায়েজ হবে
ভালো করে বুঝেন, শাসনতন্ত্রের কনস্টিটিউশনের কসম খাওয়া জায়েজ হবে? শাসনতন্ত্র কে তৈরি করেছে? এটা বাংলাদেশের শাসনতন্ত্র, ঠিক না? কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে, তাই না? তো অতএব এই যে শাসনতন্ত্র, এটা কি আল্লাহর কোনো গুণ? এটা কি আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক? অতএব শাসনতন্ত্রের কসম খাওয়া জায়েজ না, শিরক। তাই আল্লাহ ছাড়া যে কোনো জিনিসে কেউ যদি কসম খায় সার্বভৌমত্বের, জায়েজ হবে না জায়েজ? না জায়েজ। অমুকের বাপের কসম, পঞ্চায়েতের কসম, কোনো কোনো জায়গায় আছে পঞ্চায়েতের দোহাই দেয়। আগের সময় এরকম করতো মানুষ, সমাজের দোহাই, সমাজের দোহাই, পঞ্চায়েতের দোহাই। গ্রামের পঞ্চায়েত বা বড় বড় লোকজন নিয়ে যেটা হয় কমিটি গঠন, এটাকে পঞ্চায়েত বলে, তাই না? আদা পঞ্চায়েতের কসম, আদা সব শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়াল আসরি, তো আল্লাহ জমানার কসম বা আসর ভক্তের কসম খেয়ে সামনে যেটা বলবেন তার গুরুত্ব বোঝাচ্ছেন। কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিতে আছে। আল ইনসান, আল দ্বারা সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর খাসারা, বাংলায় ব্যবহার হয় খেসারত। আমরা আমাদের লোকজন বলেন এটা খেসারত দিতে হবে। তো খেসারত ব্যক্তি কি ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে, এটা হচ্ছে বাংলায় তার ব্যবহার। সঠিক না ঠিক? তাহলে বাংলায় খুসরান বা খাসারা শব্দের ব্যবহার রয়েছে, হয়তো সরাসরি এই অর্থে নয়, কিন্তু তার ব্যবহার রয়েছে। খাসারাকে খেসারত বলে বাংলায়। অনেক শব্দ রয়েছে। পুরো যে ইসলামী শাসন রয়েছিল ভারতবর্ষে, তার জ্বলন্ত প্রমাণ এখনো পাওয়া যায়। খুঁজে খুঁজে দেখবেন শত শত শব্দ রয়েছে আরবি, কিন্তু আমরা বাংলা রূপে কথা বলি। শত শত আরো বেশি হবে। আমি একটা সংখ্যা পেশ করলাম, বললাম শুধু শত শত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান মানুষ। আমরা যারা এখানে আছি সবাই মানুষ আল্লাহ দিয়ে, তাই না? ইনসান, বাংলাদেশের মানুষ কি বুঝে না ইনসান কাকে বলে? আচ্ছা, আপনি বললেন মানুষ, মানুষ কিন্তু অন্য শব্দ না, মানুষ শব্দ আরবি শব্দ। বলি সুবহানাল্লাহ। মানুষ শব্দ আরবি, উনস থেকে। মানুষ এমন জাতি যে জাতি আরেকজনের সাথে মিলেমিশে চলতে চায়, ভালোবাসা প্রিয় মানুষ, তার নাম হচ্ছে মানুষ। যদি আপনি বর্তমানে বাংলায় মানুষ বলছেন, হ্যাঁ, হিন্দিতে মানুষ বলছেন, কিন্তু আসল শব্দ উনস থেকে। উনস মানে কি? মায়া মোহাব্বত, আরেকজনের সাথে মিলেমিশে চলা। তাই দেখবেন দুনিয়ায় মানুষেরা সবাই একজন আরেকজনের সাথে মিলেমিশে, যদিও তারা কাটাকাটি করে, তবুও লাগবে আরেকজনের সাথে মিলেমিশে চলতে হবে। অন্যদিকে দেখবেন মানুষের গুণ, আপনি যদি মানুষ যেই যত বড়ই শয়তান হোক, তার সাথে যদি আপনি আদর করে কথা বলেন, তাকে কদর করে কথা বলেন, সে আপনার হয়ে যাবে। আর আরেকটা আপনার বন্ধু, কিন্তু আপনি তার সাথে কঠোরতা করেন, সে আপনার শত্রু হয়ে যাবে। সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রব্বুল আলামিন বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রহমত পেয়ে তাদের জন্য নরম পরবশ হয়েছেন। তাহলে নম্রতা একটা খুব ভালো গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো জিনিসে নম্রতা পাওয়া যায়, তাহলে এই জিনিসটি সুসজ্জিত হয়ে যায়, ভালো হয়ে যায়। আর যদি এর মধ্যে নম্রতা পাওয়া না যায়, তাহলে ওকে
ইল্লা শানাহু, ওটা সুসজ্জিত থাকে না, ওটা খারাপ হয়ে যায়, ওর পরিবর্তন ঘটে যায়, ওকে দোষী সাব্যস্ত করে, ও আইবজার হয়ে যায়। তো মানুষ, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ। অবশ্য ইনসান শব্দ নিসিয়ান থেকেও হতে পারে, কিন্তু আসল হচ্ছে ইনস, আলিফ নুন যদি জায়েদ হয়। আর যদি নিসিয়ান থেকে হয় তাহলে তার মানে হচ্ছে মানুষ ভুলে যায়। তাই আমরা যত কাজ করি, দেখছেন আজকে যত কাজ করলাম ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত, সব আমাদের সমান যে স্মরণ আছে? কেউ বলতে পারে সবই জানি? নাই মুমকিন। আপনাকে হিসাব করে বলতে হবে কীরকম নারী এই কাজটি ভুলে গেছি, ঠিক না? দেখেন ফজর পড় থেকে নিয়ে বা ফজরের নামাজ থেকে নিয়ে, অনেকে হয়তো এখানে এরকম থাকতে পারে যারা ফজরের নামাজ ভুলে গেছে। সম্ভব না অসম্ভব? ফজরের নামাজ ভুলে গেছে, বুঝেন তো? ভুলে যাওয়া মানে, ভুলে যাওয়া মানে কি? আদায় না করা। আল্লাহ আমাদের হেদায়েত দিন। ফজরের সালাত না পড়ে আপনি আল্লাহর ওলি কীরকম হবেন? যাই হোক, আমি আসি ব্যাখ্যায়। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জমানার কসম, যুগের কসম, সময়ের কসম, আসরের সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানব ক্ষতিতে রয়েছে। বললেন সবাই ক্ষতিতে, এরপরে কিন্তু আলাদা করেছেন, বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে যারা ঈমান এনেছেন, নেক আমল করেছেন, সৎ কাজের আদেশ করেছেন পরস্পরে, এমনিভাবে ধৈর্য ধারণ করার জন্য একজন আরেকজনকে উপদেশ দিয়েছেন, এরা বাদে, তাহলে এরা ক্ষতিগ্রস্ত না, এরা সফল। আর বাকি যারা, ওরা সবাই ব্যর্থ, মনোরথ, ক্ষতিগ্রস্ত, ওরা কামিয়াব না, ওরা ব্যর্থ। তাই আমরা আজ আসি ইল্লাল্লাযীনা আমানু, হালকা ব্যাখ্যা। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান মানে এমন বিশ্বাস যে বিশ্বাসের সাথে সন্দেহ মিশ্রিত হয় না, পরিপূর্ণ বিশ্বাস থাকবে, এটাকে বলা হয় কি? ঈমান। আর এর সাথে সাথে যখন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করলেন মন দিয়ে, মুখ দিয়ে বললেন না, তাহলে আপনি মুমিন হবেন। আচ্ছা, আমল করলেন না, তাহলে কিরকম মুমিন হলেন? তো এগুলো শামিল, মনের বিশ্বাসের সাথে আমল শামিল, মনের বিশ্বাসের সাথে স্বীকারোক্তিও শামিল। এই যে ঈমান, অবশ্যই ঈমানের ভিত্তি যে ছয়টি, এই ছয়টির উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। ছয়টি ভিত্তি কি? আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনা, আল্লাহ রসুলদের উপর ঈমান আনা, আখিরাতের দিনের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা। এই হচ্ছে কয়টি ভিত্তি? আপনাকে যে কেউ জিজ্ঞেস করে ঈমানের ভিত্তি কয়টি বললেন? ঠিক না? আচ্ছা, ইসলামের ভিত্তি কয়টি? আর ঈমানের ভিত্তি ছয়টি। ভালো করে বুঝবেন পার্থক্য। ইসলামের ভিত্তি কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই হচ্ছে ইসলাম। তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, সাক্ষ্য দিবে যে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একটি কথা প্রণিধানযোগ্য এই জায়গায়, যে যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, আপনারা মুখ একটু নাড়াবেন, আস্তে আস্তেই বলেন, জোরে বলা তো জরুরি না,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খামোশ থাকবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তি হচ্ছে কৃপণ যার সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু সে আমার উপর সালাত পাঠ করলো না। তাহলে সংক্ষিপ্ত সালাত কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পাঠ করে আমরা মুসলমান হয়েছি। অনেকে আছে জানে না, যদি তাকে বলা হয় বলো তো এই কালিমায় শাহাদা, কালিমা শাহাদত পেলে পরিচিত বাংলাদেশে, তাই না? অনেক মুসলমান বলতে পারে না। এমনও লোক পেয়েছি, ভারতের একটা লোক এই জায়গায় একবার পেয়েছিলাম, সে বলছে আমার বাপ দাদা মুসলিম, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় মুসলমান? শুধু টাকা আর পয়সার পিছনেই আমরা পড়ে আছি। ঈমান যেন তাজা হয়, কোন কাজ করলে ঈমান বাড়বে সে চিন্তা আমরা করি না। হয়তো মনে হচ্ছে এই টাকা পয়সা এই সব সময় আমার সাথে থাকবে, আমি আর কখনো মরবো না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। মানুষ মনে করে বা ওই খবিজ মনে করে, যে খবিজ আর কি আল্লাহর ভাষায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে আমার মাল আমাকে কখনো মিস করবে না, আমাকে আমার মাল অমর করে রাখবে, আমি আর মরবো না। আস্তাগফিরুল্লাহ। ঈমান, ঈমানের ভিত্তি ভালো করে কয়টি? 6টি। ইসলামের ভিত্তি 5টি। আপনি বলবেন এরকম কিরকম হয় ঈমানের ভিত্তি 6টি, কোথায় পেলেন? প্রসিদ্ধ রিওয়ায়াত আছে সহিহ মুসলিমের। একদিন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসা ছিলেন সাহাবাদেরকে নিয়ে। এমনি মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে 3টি প্রশ্ন করেছিলেন। এর মধ্যে থেকে একটি হলো, তুমি বলো তো ঈমান কি? আখবিরনি আনিল ঈমান। ঈমান কি বলো? তিনি বলেছিলেন আন তুমিনা বিল্লাহি, এই যে যা বললাম, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি। আর এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল, প্রসিদ্ধ। কি হাদিস বলেন তো? ইয়াদ থাকবে তো? যেহেতু সরাসরি জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। প্রথমে কিন্তু কেউ জানতো না উনি কে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, তিনি তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাবার জন্য। তাই জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা এখানে বসা আছেন এদেরকে শেখাবার জন্য। অতএব কি বোঝা গেল? কোনো কোনো সময় প্রশ্ন করবে মানুষ, যে জানে সেও প্রশ্ন করবে। উদ্দেশ্য তার হবে আলহামদুলিল্লাহ আমি তো জানি, অন্যরা যেন জানে। তবে কোনো কোনো লোক এরকম পাওয়া যায়, যখন প্রশ্ন করে এমন ভঙ্গিতে প্রশ্ন করবে বোঝা যায় সে বড় আলেম। হ্যাঁ, মানে তার মানটা যেন কম না হয়। আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম এখানে এসে প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ঈমান, আপনি বলে দিন তো ঈমান, ঈমান কি? ঈমান সম্পর্কে আমাকে জানিয়ে দিন। তিনি তো বলেননি আমি কিন্তু জিবরিল, বলেছেন। এই জন্য এটা হচ্ছে আদব, প্রশ্ন করার আদব শিখতে হয়। আপনি অতি কথা বলেন, অতিরিক্ত কথাও কেন বলবেন? স্বাভাবিক নম্রতার সাথে কথা বলবেন। দর্শে এসে যিনি বক্তা তার সামনে কথা বলেন, ওনার যদি ইলম আপনার থেকে কম হয় তবুও তার ইজ্জতকে সামনে রেখে আপনাকে কথা বলতে হবে। এমন মাধুর্যের সাথে কথা বলবেন যেন তার ইজ্জত না কমে, ঠিক না? অন্যদিকে আপনার ইজ্জত কমবে? লা, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে
নিজেকে ছোট ভাবে, তাহলে রব্বুল আলামিন তার ইজ্জত বাড়িয়ে দেবে। এই জন্য দেখা যায় অনেক মানুষ আছে এত বড় কিছু না, এমনিই বসা, হ্যাঁ, কিন্তু লোকজন খুঁজে খুঁজে তার কাছে আসে কিনা, এরকম আছে কিনা? আলহামদুলিল্লাহ। আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে নিজেকে ছোট ভাবেন, বিনয় নম্রতা অবলম্বন করেন, রব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ঈমানের ভিত্তি কয়টি? 6টি। আর ইসলামের ভিত্তি 5টি। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যে ঈমান, এই স্থানে মানুষেরা 3 পর্যায়ে। আল কিসমুল আউয়াল মুমিনুন খালিসুল ঈমান ঈমানান লা শাক্কা ফীহি ওয়ালা তারাদ্দুদ। ওই মুমিন যে হবে নির্ভেজাল মুমিন, খালিস ঈমানদার, যার ঈমানে কোনো শকশুভা নেই, ইতস্ততা নেই। কিছু মানুষ দেখবেন ইতস্ত বুঝেন তো, কি করবে কিনা, আরে ঈমানটা, এই যে মুসলমান, এই ধর্ম সঠিক না অঠিক না, মাঝে মধ্যে দেখা যায় এটা সঠিক, হ্যাঁ, পরে আবার ওইটা, এটাকে বলা হয় কি? ইতস্তত, তাই না? এটা ঠিক না, আপনি মুসলমান না। যেটা হক মনে করবেন এটাকে একদিকে হক মানতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে হানিফ বলা হয়, তাই না ভাই? ইব্রাহিম আসলাম কি? হানিফ। মিল্লাত ইব্রাহিম হানিফান। ইব্রাহিম আসলাম হানিফ ছিলেন। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। আল্লাহর অনুগত বান্দা ছিলেন, আল্লাহর ফরমাবরদার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আদর্শ পুরুষ ছিলেন, উম্মাহ ইমাম ছিলেন। এই জায়গায় উম্মাহ তো কি? ইমাম। কানিতান লিল্লাহ হানিফান, একনিষ্ঠ ছিলেন, একদিকে ঝুঁকা, শুধু ইসলামের দিকে, শুধু ইসলাম মানতেন। এরকম না যে কিছু ইসলাম মানি আর কিছু হিন্দুইজম মানি, কিছু ইসলাম মানবো আর কিছু কমিউনিজম মানবো, এরকম হলে মুসলমান হবে মানুষ? কিছু ইসলাম মানবো আর কিছু কবর পূজা করব, কিছু ইসলাম মানবো কিছু অগ্নি পূজা করব, কিছু ইসলাম মানবো কিছু সৌদ পূজা করব, হবে মুসলমান? তো তুমি কিরকম হানিফ? আপনারা যদি মুসলমান হন তাহলে আমার কথা একটু খেয়াল করবেন, শুধু আসার যাওয়া যেন না হয়, বুঝতে পারছেন? আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা ঝুঁকায় না, একমত আপনারা? আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোনো মুসলমান কারো সামনে প্রণাম করে না, কোনো সৃষ্টির সামনে না। যার সামনে মুসলমান মাথা ঝুঁকায় তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ঈমান বলবেন না আমি মুসলমান, কিন্তু আপনি আরেকজনের সামনে এরকম নম 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 নম, পাথরের সামনে গিয়ে নীরবতা পালন করলেন, আস্তাগফিরুল্লাহ। কবরের সামনে, কথিত মাজারের সামনে গিয়ে এরকম। আমি জানি কিছু মানুষ রয়েছে এরকম, যারা কবরের সামনে গিয়ে কবরের মুরাকাবা করে। মুরাকাবা বলতে কি? বলে কবরের মাধ্যমে আমি ফয়েজ পাই। আচ্ছা, এদের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, সংখ্যা কিন্তু বেশি, তোমরা সব জানো না তো। আস্তাগফিরুল্লাহ, অনেক বেশি। হয়তো তোমরা এখানে এসছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানকার পরিবেশ ভালো, শিরিক মুক্ত, বাহ্যিক, এই জন্য আমরা সবাই মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ, সবাই মুসলিম ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি আমাদেরকে সাবিত রাখুন। কিন্তু দেশের যে অবস্থা, নাম হচ্ছে আব্দুল্লাহ, নাম হচ্ছে অমুক আর তমুক, কাজ করছে সরাসরি শিরক। কিরকম মুসলমান? তাই আপনি বলবেন না আমি মুসলমান, আমি ক্ষতিগ্রস্ত না, যেহেতু আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু আপনার মধ্যে ঈমান মনের লেশ মাত্র নাই, সব দিয়ে দিয়েছেন বাবার কাছে। এক তো কবর, আরেকটা কেউ কেউ আছে কি মসজিদে যায়, এটাও ঠিক আছে, মন্দিরে যায়,
ওরাও ঠিক আছে, গির্জায় যায় ওরাও ঠিক আছে। আছে কিনা কিছু মানুষ? মুসলমান না কাফের? ভালো করে বুঝে শুনে বলো। এরা হানিফ হলো? হানিফ কাকে বললাম? যে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে আছে সে হচ্ছে কি হানিফ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। কেউ আমাকে মানুক আর না মানুক ওইটা আমার কাজ না। তারা বলে না, ওখানে যদি যায় তাহলে আমাদের ইজ্জত বেড়ে যাবে। আচ্ছা, যদি এরকম হতো তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে চুক্তি করতে পারতেন, পারতেন কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চুক্তি করেছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছেন? এরকম যারা করে, কখনো মসজিদ, কখনো মন্দির, কখনো অমুক জায়গায় আর কখনো অমুক জায়গায়, কখনো বাবার কখনো কবর, এরা ইসলামের নামে কলঙ্ক। এরা মুসলমান হতে পারে না। সাধারণ মানুষের সামনে ইসলামকে ওরা কলঙ্কিত করতে চায়, ওরা দোষী সাব্যস্ত করতে চায়। ইসলাম হবে একটা। রব বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইহুদি নাসারা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আও নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানি সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। ওই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে। আচ্ছা, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান আছে উনি কে? আল্লাহ। আমাদের সকলের জান কার কাছে? কার হাতে? আল্লাহু আকবার। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি মানুষের জান কবজ করেন। কোন সময়? যখন তার মৌত আসে। আর যাদের মৌতের সময় আসে না ওদের জান কবজ করেন যখন তারা ঘুমায়। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আল্লাহ আমাদের জান কবজ করে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? তাই দেখা যায় কোনো কোনো সময় এরকম হয় মানুষ ঘুমায় আর উঠে না, কারণ আল্লাহ নিজে বলেছেন, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। যখন মানুষ ঘুমায় ওই সময় জান তার আমি কবজ করি। এবারে যদি আমি চাই যার ভাগ্যে মৌত লিখে রেখেছি ওকে আমি ওখানেই রেখে দেই, আর যার ভাগ্যে মৌত লিখিনি ওকে আবার ছেড়ে দেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম হয় কিনা মাঝে মধ্যে? ঘুমায় আর উঠে না। আচ্ছা, আমরা আজকে ঘুমাবো, কেউ বলতে পারবে আমি কাল একদম মরবই না? বলতে পারবে? আচ্ছা, কেউ বলতে পারবে যদি ঘুমাই আমরা তো জানি না এখান থেকে উঠতে পারবো কিনা। সুবহানাল্লাহ। আর কত নজির। কালকে এই মত সম্পর্কে কিছু আলোচনা হোক, আপনারা সবাই আসার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? যাদের কাজ নেই আসার চেষ্টা করবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। কালকে শুধু মত সম্পর্কেই আলোচনা হবে। তাহলে মানুষের জান আল্লাহর হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জান তার কসম। কি? যদি কোনো ইহুদি কোনো নাসরানি আমার কথা শুনে, আমার রিসালাতের কথা শুনলো, এত সত্ত্বেও সে আমার উপর ঈমান আনেনি আর এই অবস্থায় মারা যায়, তাহলে ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামীদের কাতারে শামিল হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি কি বলেন? অনেকে বলে এইটাও একটা ধর্ম, এইটাও একটা ধর্ম, এইটাও একটা ধর্ম, বলে কিনা? অনেক মুসলমান জানে না। আর যারা নাস্তিক বেদিন ওদের কথা তো আর বলতেই হয় না, ওরা তো হাদা খবিস, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নাস্তিকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কাফিরের সাথে কোনো সম্পর্ক আছে? যারা বিভিন্ন ধর্মকে এক করে দিতে চায়, বহুরূপী, যখন মুসলমানদের কাছে যায় তখন মুসলমান হয়,
যখন ইহুদিদের কাছে যায় তখন ইহুদি হয়, যখন নাসরানের কাছে যায় তখন নাসারা হয়, যখন হিন্দুর কাছে যায় তখন হিন্দু হয়। আমরা এদের সাথে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি এরকম হয় তাহলে আমরা মুসলমান, আর নয় মুসলমান না। ভাইরা আমার, এসেছেন ঈমান তাজা করার জন্য, তাই আমরা ঈমান তাজা করবো ইনশাআল্লাহ। ঈমান তাজা হবে কিরকম? আমি শুনি কিন্তু মানলাম না, আর ঈমান তাজা হবে? এর সাথে সাথে রবের কাছে বলতে হবে, ওখানে আবেদন করতে হবে, ও আল্লাহ তুমি আমার ঈমান তাজা করে দাও, ও আল্লাহ আমার ঈমান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। অনেক মানুষ আজ জ্ঞান থেকে দূরে থাকার কারণে, ইলম অর্জন থেকে দূরে থাকার কারণে ঈমান সম্পর্কে একদম ওয়াকিফ হাল না, ইসলাম সম্পর্কে ওয়াকিফ হাল না, যার ফলে ধোঁকাবাজ এসে তাদেরকে ধোঁকা দিয়ে দেয়। ওই নাস্তিক এসে, মুরতাদ এসে, কমরেড এসে মুসলমানকে বিপদগামী করে দেয়। এই জন্য আমাদের সকলের উচিত আমরা জ্ঞান যেন প্রচার করি। বলেন ইনশাআল্লাহ। ইলম প্রচার করবেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। তাহলে এক প্রকার মানুষ, তারা হলো মুমিন খালিসুল ঈমান, নির্বিজার ঈমানদার, মজবুত। আর আরেকটা মানুষ যারা আর কি এই ঈমানের ক্ষেত্রে, যে কাফির, যে একদম অস্বীকার করে। আর আরেকটা ইতস্ততবোধকারী, মুতারাদ্দিদ, হয়তো এটা হবে ঠিক, হয়তো এটা ঠিক হবে না, এরকম হবে মুসলমান না। তাহলে ঈমান বিল্লাহ ভালো করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে এরপরে ফেরেশতাদের উপর ঈমান, আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান, আল্লাহর রাসূলদের উপর ঈমান, আখিরাতের দিনের উপর ঈমান, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান, এই সব হচ্ছে ঈমানের ভিত্তিসমূহ। এগুলির উপর আমাদের সকলকেই পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এরপরে, কারণ এখানে সম্পূর্ণ ব্যাখ্যা করলে তো এখানে শেষ হয়ে যাবে, সময় নেই। মুখতাসার নিয়মিত দর্শে আসতে থাকবেন ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা হবে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা বৃত্তির ক্ষেত্রেই, আর হচ্ছে হবে আল্লাহ তৌফিক দিলেন। এরপরে এই জায়গায় বা এই আয়াতে রব্বুল আলামিন যে গুণের কথা উল্লেখ করেছেন, বলেছেন ওয়া আমিলুস সালিহাত, তার মানে আন্নাহুম কামু বিল আমালিস সালিহা, তারা ঈমান আনে আর নেক আমল সম্পাদন করে। যেমন সালাত আদায় করে, যাকাত আদায় করে, সিয়াম আদায় করে, হজ আদায় করে, মা বাবার সাথে সদ্ব্যবহার করে, মা বাবার হক আদায় করে, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখে ইত্যাদি, সব নেক আমল কিনা? এই যে আপনি নেক আমল করলেন, এই নেক আমলের ক্ষেত্রে দুটি শর্ত। এক নম্বর ইখলাস, খালিস লিওয়াজহিল্লাহ আমল করবেন। সালাত পড়ব আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণ পাওয়ার জন্য। কিন্তু আসল উদ্দেশ্য কে? বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হচ্ছে খালিস লিওয়াজহিল্লাহ। এবার যদি আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করেন, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ, দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। যদি আপনি সালাত নিয়ম মতো আদায় করেন, আল্লাহকে ডাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে পথ করে দিবেন। কিন্তু আপনার যদি ঈমান হয় এরকম, সালাতটা এরকম হয়, তাহলে হবে কিরকম? সালাতের সময় আসলো, মন চাইলো পড়লেন, মন চাইলো না পড়লেন না, যখন কাজের চাপ বেশি বলেন না নামাজ লাগবে না, কিরকম মুসলমান আপনি বলেন তো? আচ্ছা, সালাত আগে হবে না কাজ আগে হবে? মুমতাজ। সালাত কোথায় হবে? আগে, তাই না? আর কাজ হবে পরে। কিন্তু কোনো কোনো সময় বিশেষ বিশেষ কারণ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। আর না, আসল কাজ পরে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। রব বলেছেন সূরাতুল জুমআ, যখন সালাত সম্পাদিত হয়ে যায় তখন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেয়া রিজিকের অনুসন্ধান করো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পথ দিয়েছেন কিনা? আল্লাহ যদি বলতেন না না
শুধু সলাতই সলাত, তো কি করতাম আমরা? আল্লাহ তো আল্লাহর মতো, মানুষের দুর্বলতা আছে, তাদের পথও করে দিয়েছেন। তাই আপনি দিন নিয়ে দুনিয়া ছাড়তে পারবেন না। দুনিয়া থাকবে, কিন্তু কার তরিকায়? দ্বিতীয় নম্বর শর্ত, ওয়াল মুতাবাআতু লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আপনাকে চলতে হবে। যে কোনো ইবাদত করেন নবীর তরিকায়, যে কোনো কাজ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ব্যবসা বাণিজ্য নবীর তরিকায় করতে হবে, না বললেন যাই হয় কোনো অসুবিধা নেই। যেমন একটা জিনিস, একটা হালকা একটা জিনিস, আপনি একটা ঘড়ি বিক্রি করবেন, ঘড়ি, কিন্তু এই ঘড়িতে কিছু দোষ ছিল, ওইটা আপনি মেকিং করে ওইটা সারিয়েছেন। একটা লোক হ্যাঁ আপনার মানে ক্রেতার সামনে পেশ করলেন, বলেন এই তো নতুন হাটের মাল, এটা কি বলেন আপনি 2014 মডেল, আসলে 2000 মডেলই না। যাই না যাই বলেন তো, মিথ্যা হলো। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, একটা থলেতে ব্যবস্থায় খাবার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থলের ভিতরে হাত ঢুকালেন, দেখলেন থলের নিচের অংশে ভিজা ভিজা আর উপর শুকনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে বিক্রেতা, হে খাবারের মালিক, এটা কি? উনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির পানি লেগে গেছে। কি লেগেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআম, তো ভেজা অংশ নিচে কেন রাখলে, ভেজা অংশ উপরে রাখলে না কেন? কথা বুঝছেন? ভেজা অংশ রাখবে কোথায়? এটাই তো আসল, রাখছে কোথায়? নিচে। পরে আল্লাহ রাসূল বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, অন্য লফজ মান গাশশানা ফালাইসা মিন্না, যে কেউ আমাদের সাথে ধোঁকার ব্যবহার করবে, এরকম প্রতারণার মুআমালা করবে, ওরা আমাদের অন্তর্ভুক্ত না, আমার দলের, আমার উম্মতের অন্তর্ভুক্ত। আপনি তো দাবিদার 1 নম্বর ইমানদার, কিন্তু কাজটা হচ্ছে কি হালাল, তাও তো দেখতে হয়। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। তাহলে ইখলাস, যে কোনো আমল করব লাজিম কি হবে? খালিস লিল্লাহ। আর আরেকটি শর্ত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা। এরপরে যে গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কাজের উপদেশ। এই উপদেশের মাত্রা কমে গেছে, আমি অনেক সময় করি না, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করুন। অন্যদিকে হয়তো আমরা চাই করতে পারি না, বিভিন্ন অজুহাতও থাকতে পারে। অনেকে আছে করে, কিন্তু সবসময় করতে পারবে না, এটা তো হয়। আর বেশিরভাগ মুসলমান ও জানে আর তার আল্লাহ জানে, আমি জানি আমার আল্লাহ জানে, এরকম হলে হবে নাকি? বলেন তো। আপনি আমল করেন, আরেকজনকে উৎসাহ দিতে হবে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আপনার সাধ্য মোতাবেক করতে হবে। শুধু বল আমি আল্লাহু আকবার, শুধু মসজিদে যাই বস চললো, এরকম হলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাত পড়েছেন না, সালাত পড়ার নির্দেশ দিয়েছেন, বলেন তো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত পড়ার নির্দেশ দিয়েছেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারের লোকজনকে সালাতের নির্দেশ দিন, আর এর উপর আপনি প্রতিষ্ঠিত থাকুন, আপনি নিজে প্রতিষ্ঠিত থাকুন। এরকম না আরেকজনকে বল, ভাই সালাত পড়েন, সালাত পড়েন, সালাত পড়ুন, সালাত পড়ুন, আর নিজে পড়ে না। এরকম হলে হবে নাকি? আপনি দায়ী, দিনের দায়ী, আপনি বললেন জামাতের সাথে সালাত আদায় করবেন, জামাতের গুরুত্ব বেশি, জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব, সব ঠিকই আছে,
কিন্তু আপনি জামাতের গুরুত্ব দিন না। যদি জামাত পাই পেলাম, নাইলে নাই। আপনার দায়ীটা কিরকম হলেন? আস্তাগফিরুল্লাহ। এরকম লোক আছে কিনা? বলে নামাজ পড়, কিন্তু সে নিজে পড়ে না। আচ্ছা, বলে তাকবীরাতুল ইহরামের ফজিলত বেশি, অর্থাৎ তাকবীর তাহরিমা, আমরা বাংলায় তাকবীর তাহরিমা বলে, তাই না? তাকবীর তাহরিমার ফজিলত বেশি, মর্যাদা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরে উলা পেয়ে, প্রথম তাকবীর পেয়ে সালাত আদায় করে, রব্বুল আলামিন তার জন্য 2টি মুক্তিনামা লেখেন। একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, আর আরেকটি হলো মুনাফিকি থেকে মুক্তি। সুবহানাল্লাহ। শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান শরীফ পুস্তক করেছেন, আর বলেছেন এই রিওয়ায়াতটি 3 জন সাহাবী থেকে প্রমাণিত রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আপনি দিলেন গুরুত্ব, সব বললেন তাকবীরে তাহরিমা, কিন্তু নিজেই পড়েন না। ইয়া আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো। ওয়া তাওয়াসাউ বিল হক, তাই হকের আদেশ, উপদেশ দিতে হবে। আচ্ছা, আপনিও যদি কাউকে এরকম দেখেন, তাহলে ওকে নিয়মতান্ত্রিক আপনি উপদেশ দিবেন, আদবের সাথে, বেয়াদবি করবেন না। ওয়া তাওয়াসাউ বিল হক, এরপরে ওয়া তাওয়াসাউ বিস সবর। সবর, আমরা সবাই বলেন একটু সবর করুন। আচ্ছা, সবরটা বাংলা শব্দ না আরবি শব্দ? কিন্তু আমি যা মনে করি, বাংলায় ধৈর্য ধারণ থেকে সবরের কথাই মনে হয় বেশি প্রচলিত, ঠিক না ভাই? তাহলে এই জন্যই বলছি, আরবি 1-2 শব্দ না, অনেক শব্দ রয়েছে। আচ্ছা, আল্লাহ বলছে ও তাওয়াসাউ, ওসিয়ত থেকে। আমরা বাংলায় ওসিয়ত বলি কিনা? একটু ওসিয়ত করুন। আচ্ছা, আমরা বাংলায় ওসিয়ত নামা লিখি কিনা? কয়টা শব্দ আপনি দিবেন? ওয়া তাওয়াসাউ বিল হক, ওসিয়ত নামা লিখে যায়। বলে অমুক মারা গেছেন, তিনি ওসিয়ত নামা লিখে গেছেন। ওসিয়ত আরবি শব্দ, আর নামা হচ্ছে ফার্সি শব্দ। কোথায় শুধু বাংলা আর বাংলা বলছে? একটু ভেবে চিন্তে করে কথা বলবেন, এমনি শুধু বলে দিলেন। আমি যদি আরেকটু সামনে যাই, তো দেখবেন ওই যারা ওইরকম করে, ওদের মূলটাই নাই, বাংলা না, সব অন্য দেশ। এরকমও লুকাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তাই বাংলার মাটি যে মুসলমানদের মাটি, এটা কেউ অস্বীকার করতে পারবে না, বলো ইনশাআল্লাহ। এই মাটিতে ইসলামের পতাকা আজ না হয় কাল না হয় একদিন না একদিন উড্ডীন হবেই হবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মানুষের শিরায় শিরায় ইসলাম মৌজুদ। ও যে নাস্তিক হচ্ছে পয়সার কারণে, ও যে নাস্তিক হচ্ছে হয়তো মনের খুব প্রবৃত্তির তাড়নায়, কিন্তু সেও বুঝে আসলে ইসলাম ঠিক, বুঝে না? অতএব বাংলাদেশের মুসলমানদের থেকে, তাদের মন থেকে ইসলামের আলো নিবানো যাবে না, যাবে না ইনশাআল্লাহ। হয়তো নিবু নিবু আছে, হঠাৎ করে জ্বলে উঠবে। ওয়া তাওয়াসাউ বিল হক, যদি আমরা এরকম করি তাহলে জ্বলে উঠবে, আর যদি না করি, উপদেশ না দিই, তাহলে হবে? অতএব ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেব, আর ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপদেশ দেব। এবারে সবর কি? ধৈর্য ধারণ। কিসের জন্য সবর? এই যে সবর, এই সবর হচ্ছে 3 প্রকার। আল্লাহর নির্দেশ পালনে সবর, আল্লাহর নির্দেশ পালনে সবর। আপনি সালাত আদায় করতে পারবেন না যদি সবর না থাকে, ঠিক না? সবর লাগবে। আর আরেকটা হচ্ছে সবর আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সবর, হারাম কাজ থেকে বাঁচার জন্য সবর। যদি আপনার মধ্যে সবর না থাকে, তাহলে আপনি হারাম কাজ থেকে বাঁচতে পারবেন না। আপনি সেন্টারে জানলেন গলত ছবি বা ইত্যাদি যেগুলো গান বাদ্যযন্ত্র বাজানো, এগুলো জায়েজ না, ঠিক না? জানলেন বললো আর করবো না, আর করবো না। এখানে মন আল্লাহমুখী হয়েছে, বলছে আর করবো না, ঠিকই আছে। কোন মানুষ জানে না যে উলঙ্গ ছবি দেখা জায়েজ না? কে জানে? কে? কোনো মুসলমান আছে যে জানে না? বলেন তো। কোন মুসলমান আছে জানে? প্রত্যেকটা মুসলমান জানে। আচ্ছা, কোন মুসলমান জানে না বাদ্যযন্ত্র বাজানো আর এরকম ডিং 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 নাচ গান, ওগুলো জায়েজ না? কোন মুসলমান জানে না?
ওই ভণ্ড ভণ্ড যদি হয় শয়তান কবর পূজারি, ওইটা হতে পারে। আর সাধারণত মুসলমানরা এগুলো জানেন কিনা ভাই? আচ্ছা, এই আপনি এখানে আসলেন, দরজায় বসলেন, বলে আল্লাহ এত গুনাহ করেছি, আল্লাহ আর করবো না, ঠিক না? তওবা করলেন। আমি বললাম বলো তওবা, ইনশাআল্লাহ। সবাই একদম মন পাক হয়ে গেছে। অনেক সময় হয় পাক হয়ে কিনা এখানে আসার পরে, বলেন তো? হয়। সুবহানাল্লাহ, আল্লাহ ফজল আর করম। আচ্ছা, মসজিদে আমি নামাজ পড়ি, বা আমরা সবাই নামাজ পড়ি, আল্লাহ শুকর। যখন গেলাম সিজদায় বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন কি না? সূরাতুল ফাতিহা পাঠ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা আমরা পড়ি, ঠিক না? এটা করো। যখন কোরআন পড়ি, আল্লাহু আকবার বলি, সব সময় মন কিন্তু সমান না। অনেক সময় মন আল্লাহর দিকে একদম রুজু করে কিনা? শয়তানকে বাদ দিয়ে দিই, বলি শয়তান আজকে আসলে আর হবে না, তোমার সাথে আমি জিহাদ ঘোষণা করলাম, শয়তানও আসে না কাছে। এরকম হয় মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ। এবারে বলে ও আল্লাহ আর জীবনেও নাফরমানি করব না, অনেক নাফরমানি করেছি মওলা, যত নাফরমানি করলাম, যত তোমার অবাধ্যতা করেছি, যত পাপ কাজ করেছি, যত গুনাহ করলাম, মওলা গো তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। বলেন কি না ভাই? তখন কিন্তু মন ফ্রেশ হয়ে যায়, বলে আর করব না, আর করব না। যখন যা হয় এখন আর সবর করতে পারে না, ওই শয়তান এসে গেছে, শয়তান ধোঁকা দিয়ে দেয়। ওই আরেকটা রুমমেট বলে আরে ওগুলা মোল্লাদের কথা একটু সব সময় শুনতে হয় না, বলে কিনা? আর একটা বলে মসজিদে কিনা এটা ঠিকই আছে, হ্যাঁ বর্ণা মাবি শুধু মসজিদ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। শয়তান ধোঁকা দেয়। হ্যাঁ, তো এই সময় যদি আপনি সবর করতে পারেন, তাহলে এটা হচ্ছে প্রথম, বলেন মজবুত সবর। ইনশাআল্লাহ সবর করবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সবর। আর আরেকটা সবর হলো, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ এসে যায়, হঠাৎ করে বিপদ এসেছে, এই সময় সবর করতে হবে। লোকটি জানে না, সাইকেল নিয়ে বের হয়েছে, সামনে গেছে, কেউ তাকে মারেনি, এমনি বস হঠাৎ করে কি হয়ে গেল, ওটা ফেটেল বলে নাকি, ফেটেল মারতে সময় হঠাৎ করে ঘুরে গেছে আর পড়ে গেছে, পা ভেঙে গেছে। এরকম হয় কিনা? আচ্ছা, বলে বেশ কিছু হয়নি, পাছা মচকে গেছে, মচকে গেল, এতদিন যাবৎ কিন্তু ঠিক হচ্ছে না, ওখানে গেলাম, বলা মুশকিল। কোন সময় কি হবে আপনি বলতে পারবেন না। আপনি সিঁড়ি দিয়ে নামছেন দ্রুত, হঠাৎ করে পা মচকে গেছে, ও বলছে ওটা তেমন ব্যাপার না, 3 দিন লাগবে, অথবা ব্যান্ডেজ প্রয়োজন নেই। আপনি এই জায়গায় যদি হসপিটালে যান, ও এমনি দিয়ে দিবে একটা ব্যান্ডেজ, বলে হ্যাঁ দেখ খালি, ঠিক না? ওরে আল্লাহ মুশকিল, 2 সপ্তাহ ঠিক হচ্ছে না, 3 সপ্তাহ ঠিক হচ্ছে না, 1 মাসেও ঠিক হচ্ছে না। এরকম হয় কি না? আপনি বলবেন হায় রে একটা কাজ পেয়েছিলাম, এই মাসে 5000 রিয়াল লাভ করতাম, কিন্তু সবগুলাটে গেল। এরকম হয়? তো এই অবস্থায় আপনাকে সবর করতে হবে। আপনার গেল 5000 রিয়াল গুলাটে, আপনি বলছেন ও আল্লাহ তুমি তাকদীরে যা লিখে রেখেছিলে, মওলা এর উপর আমার ধৈর্য ধারণ করলাম, সবর করলাম, এতে আমি সন্তুষ্ট আছি মওলা। আল্লাহকে বললেন, ঠিক না? যে অবস্থায়, ওই অবস্থায় আমি সন্তুষ্ট থাকবো, বলুন ইনশাআল্লাহ। এবারে মিস হয়ে গেছে এই মাসে 5000 রিয়াল। রব বলবে দেখো আমি আমার বান্দাকে বিপদে পতিত করেছি, কিন্তু সে আমার রহমত থেকে নিরাশ হয়নি, সে আমার প্রতি অকৃতজ্ঞ হয়নি। আমি আমার বান্দাকে 5000 কেন, 10,000 কেন, 1 লক্ষ রিয়াল 1 বছরের ভেতরে দিয়ে দেব। দিতে পারে কিনা? গরিব ফকির মুহূর্তের ভিতরে হয়ে যায় হাজারপতি, হাজারপতি, লাখপতি, লাখপতি, কোটিপতি।
আবার কত কোটিপতিকে আমরা দেখলাম গরিব আর পথের ভিখারি। দেখেন নি আপনারা? কে করে এটা? কার হাতে সবকিছুর চাবিকাঠি? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহরই কাছে গায়বের চাবিকাঠি, আর কারো কাছে না। কেউ জানে না গায়বের খবর। তাই আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর করব। বিপদ আসে সবর, তাড়াহুড়া করব না। হায় রে মাফি। অনেকের এরকম আছে না, হায় রে কি হয়ে গেল, ইয়া ওয়াইলা, আফসুস আফসুস, বিলাপ করা হাদা মানা। কেউ যদি মারা যায়, হায় রে নাই। নিয়মতান্ত্রিক হয়তো কান্দা আসবে, স্বাভাবিক মানুষ কাঁদবে, কাঁদে না? কিন্তু এই সময় আপনাকে সবর করতে হবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো সন্তান মারা যায়, বুঝছেন, কারো প্রিয়তম ব্যক্তি মারা গেল, কারো সন্তান মারা গেছে, বান্দা কিন্তু সবর, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দার এই প্রিয়তম ব্যক্তিকে আমি নিয়ে এসেছি, তো যখন নিয়ে আসলাম তখন আমার বান্দা কি বলেছিল? ফেরেশতাগণ বলেন, ইয়া রাব্বি ইস্তারজা ওয়া হামিদাকা। ও রব, সে ইন্না লিল্লাহ বলেছে আর আলহামদুলিল্লাহ বলেছে। কি বলেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তোমার শুকরিয়া আদায় করেছে বলে আলহামদুলিল্লাহ। কারণ এই যে সন্তান আমি পেয়েছিলাম, এই সন্তান তো আমার না, এর মালিক কে? আল্লাহ আমাকে দিয়েছে আবার নিয়ে গেছে। এজন্য আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না, আমি তার প্রতি সন্তুষ্ট। ওই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো, আর এই প্রাসাদের নাম রাখো বাইতুল হামদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবর করব, ইনশাআল্লাহ। অন্যকে সবর করার জন্য বলবো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে খালিস ইমানদার বানিয়ে দাও, খাঁটি ইমানদার বানিয়ে দাও। আল্লাহ যারা বুঝতে পারছে না, যারা বুঝছে না হক, আল্লাহ তাদেরকে হক বুঝার তৌফিক দাও। দুনিয়ার মুসলমানদেরকে এক করো, নেক করো। আয় আল্লাহ জালিমদেরকে নির্মূল করো, মাজলুমদেরকে উদ্ধার করো। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করো। আমাদের মধ্যে যেসব শিরিক বিদআত রয়েছে, তোমার নাফরমানি রয়েছে, আল্লাহ ওগুলো আমরা যেন ছাড়তে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.